সো বর্তমানে ভিডিও এডিটিং খুবই একটা টপ নচ স্কিল, বিকজ আমরা সবাই জানি এখন সবকিছুই কন্টেন্টের দিকে মুভ আউট করতেছে। সো এই মোমেন্টে যে জিনিসটা সবচেয়ে বেশি কনফিউজিং লাগে সেটা হচ্ছে আমি কিভাবে শুরু করবো বা কোন পয়েন্ট থেকে আমার জার্নিটা আমি শুরু করবো। হ্যাঁ, মাই নেম ইজ শাহান অ্যান্ড আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, অ্যান্ড আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি আজ আপনাদেরকে একটা ব্লু প্রিন্ট দেবো ভিডিও এডিটিং শেখার একদম জিরো কোড থেকে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমার কোনো কোর্স নাই অ্যান্ড আমার কোনো কোর্স বেচার ধান্দাও নাই। সো ইটস এ ফ্রি ভ্যালু ভিডিও অ্যান্ড আই হোপ ইউ গাইস উইল এনজয় ইট। সো লেটস গেট ইন টু ইট। অ্যান্ড আই বিলিভ আপনারা যদি এটা ফলো করেন এটা আপনাদেরকে অনেক হেল্প করবে এবং এটা আপনাদেরকে একটা ক্লিয়ার ভিশন দেবে, রাদার দেন সেইং যে আমি কোথা থেকে স্টার্ট করবো বা কী করবো, এটার কনফিউশনটা দূর করতে হেল্প করবে। স্টেপ 1 হচ্ছে ডিজাইন। দেখুন, ডিজাইন যদি ভালো না হয় বা ডিজাইন সেন্স যদি না থাকে, আপনার ভিডিও এডিটিং কখনোই অ্যাট্রাকটিভ হবে না। ডিজাইন আপনার ভিউয়ারকে সাইকোলজিক্যালি ইনভলভ করবে আপনার ভিডিওর সাথে। অ্যান্ড সবচেয়ে ভালো হয় যদি আপনাদের আগে থেকে কোনো গ্রাফিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড থাকে। আর যদি আপনাদের এটা নাও থাকে তাতেও সমস্যা নাই, কারণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ডিজাইন শেখার ক্ষেত্রে আপনাদেরকে অত লেভেলের অ্যাডভান্স হওয়া লাগে না যতটা আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার থেকে এক্সপেক্ট করবেন। আপনাদের একটা মিড লেভেল পর্যন্ত নলেজ লাগবে ফটোশপ বা ক্যানভা ইউজ করার মতো। আপনাদের কালার সায়েন্স বুঝতে হবে, কোন কালার কীভাবে কী কন্ট্রাস্ট তৈরি করে। অ্যান্ড দেন অলসো লেআউট সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া থাকা লাগবে, লাইক আপনার একটা ফ্রেমে কোন প্লেসে কোন জায়গায় কোন পজিশনে কোন জিনিসটা কত স্কেলে রাখলে এটা ভিজুয়ালি আপেলিং লাগবে বা ভিজুয়ালি ভালো লাগবে, ওই জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া থাকার জন্য আপনার ডিজাইন সেন্স দরকার। খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে আপনি যদি পিন্টারেস্ট ফলো করেন এবং পিন্টারেস্টে যান এবং বিভিন্ন ধরনের আপনার যে ক্যাটাগরি ডিজাইন লাগবে ওগুলো লিখে সার্চ দেন, তাহলে অনেক ভালো ভালো ইন্সপিরেশন আপনি ওখান থেকে কালেক্ট করতে পারবেন অ্যান্ড একটা ওভারঅল একটা ভালো আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি গুড ডিজাইন বলতে কী বোঝানো হয় অথবা কী আমরা বুঝি। অ্যান্ড সফটওয়্যার হিসেবে আমি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এবং ডাভিঞ্চি রিজলভকে নিয়েছি। নাও অনেকে কোশ্চেন করতে পারেন যে লাইক ক্যাপকাট আমি কেন এখানে রাখে নাই। টু বি অনেস্ট, ক্যাপকাট একটা কমপ্লিট প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার না, বাট আপনি যদি ক্যাপকাটে অলরেডি এডিট করেন আপনার জন্য প্রিমিয়ার প্রো বা ডাভিঞ্চি যে কোনো দুটো সফটওয়্যারে সুইচ হওয়া ইজি হবে, যেহেতু আপনি অলরেডি অনেকটা বেসিক জানেন। নাও সফটওয়্যার সিলেকশনের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার অ্যাকচুয়াল টার্গেট কি। লাইক আপনি যদি সিনেমাটোগ্রাফি অথবা কালার গ্রেডিং রিলেটেড ফিল্ডে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ডাভিঞ্চি রিজলভ চুজ করতে হবে। অ্যান্ড আপনার যদি টার্গেট থাকে মোশন ডিজাইন, ইমান গাজি লেভেলের স্টাইল, স্যাস অ্যানিমেশন, দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু চুজ অ্যাডোবি সফটওয়্যারস হুইচ ইজ প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার এফেক্টস। কজ এটার কমিউনিটি অনেক বড়, এটার টিউটোরিয়ালস আছে, এটার অনেক প্লাগইনস অথবা প্রিসেটস, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার। অন্যদিকে ডাভিঞ্চি রিজলভে হ্যাঁ ফিউশন আছে যেটা অনেকটা আফটার এফেক্টসের মতো কাজ করে, বাট এটার কমিউনিটি অনেক ছোট হওয়ার কারণে এই জিনিসটার সাপোর্টে অনেক সমস্যা হয়, বা দেখা গেছে আপনার একটা ইফেক্টের কাঙ্ক্ষিত টিউটোরিয়াল আপনি হয়তো খুঁজে পেতে অনেকটা কষ্ট করা লাগবে আফটার এফেক্টসের তুলনায়। স্টেপ 3 খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমি 3টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বেসিক, মিড এবং অ্যাডভান্স লেভেলের নলেজ। সো বেসিক নলেজের ক্ষেত্রে আপনার কী করতে হবে, লাইক ফার্স্ট অফ অল আপনি যদি কোনো একটা সফটওয়্যার চুজ করেন আপনার বেশি কনফিউজড হওয়া যাবে না, আপনাকে জাস্ট 3টা লেভেল ইমেজিন করতে হবে। তো ফার্স্ট লেভেল হচ্ছে কি বেসিক। সো এই লেভেলে আপনি ভাববেন না যে আপনি ফার্স্ট দিনেই খুবই একটা ভালো ভিডিও এডিট করে ফেলবেন অথবা লাইক ফার্স্ট দিনেই প্রফেশনাল লেভেল হয়ে যাবেন। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আপনি কোনো সময় নিজের এডিটকে কারোর সাথে কম্পেয়ার করবেন না, কারণ দেখা যাচ্ছে আপনি এখন আপনার ফার্স্ট উইকে আছেন, আপনি এমন একজনের সাথে আপনার নিজের কম্পেয়ার করতেছেন যে অলরেডি 2 বছর ধরে ভিডিও এডিট করতেছে, অবভিয়াসলি দেয়ার উইল বি এ গ্যাপ। সো বেসিকের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে টুল ইউজ শিখতে হবে, লাইক আপনার সফটওয়্যারের যত টুলস আছে, খুঁটিনাটি যা আছে, হ্যাঁ ফার্স্টের দিকে হয়তো আপনার একটু ভুলে যাবেন অথবা মনে থাকবে না, বাট বিলিভ মি লাইক আপনি জাস্ট একটা নর্মাল একটা ভিডিও নেবেন টাইম লাইনে, অ্যান্ড ওই টুলসের যত যা কাজ আছে ওইগুলো জাস্ট ওই ভিডিওর উপর অ্যাপ্লাই করার ট্রাই করবেন। অ্যান্ড হচ্ছে কি শর্টকাট, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার টাইম খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসেট হিসেবে কাজ করে। আপনি যত শর্টকাট ইউজ করতে পারবেন আপনার টাইম বাঁচবে। মিড লেভেলের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে কি ফ্রেমের যে বেসিক আছে এইগুলো আয়ত্ত করা যায়। দেন হচ্ছে গিয়ে ডিজাইনের রেপ্লিকেশন ট্রাই করতে হবে, লাইক আপনি কোনো একটা ডিজাইন দেখলেন ইউটিউবে, কোনো একটা ক্রিয়েটরের ভিডিও ভালো লাগছে, ওই জিনিসটা আপনি রিক্রিয়েট করার ট্রাই করলেন। অ্যান্ড রিক্রিয়েট করার টাইমে আপনি যদি কোনো ল্যাকিংস খুঁজে পান যে না ঠিক আছে আমার এই জিনিসটায় সমস্যা হইতেছে, ওই জিনিসটা আপনি ইউটিউবে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন, ফ্রিতে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টোরি টেলিং। লাইক এডিটিং মানেই ধূপধাপ লাইক ইফেক্টস না, স্টোরি টেলিং হচ্ছে গিয়ে মেইন। অ্যান্ড বর্তমানে এই জিনিসটাই সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয়। আগেরটা টাইম ছিল ইমান কাজের স্টাইলে যে ধূপধাপ জাস্ট অ্যানিমেশন থাকবে, লাইক ইফেক্টস ইউজ করার চেয়েও আপনি অডিয়েন্সকে কী মেসেজ প্রোভাইড করতে পারতেছেন এই জিনিসটি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন অবভিয়াসলি আপনার নলেজ থাকা লাগবে প্লাগইন এবং এক্সটেনশন সম্পর্কে। প্লাগইন আর এক্সটেনশন হচ্ছে গিয়ে একটা থার্ড পার্টি হাত বলা যায়, দেখা গেছে সফটওয়্যার 2টা হাত আছে, একটা প্লাগইন আছে, প্লাগইন হচ্ছে গিয়ে থার্ড হ্যান্ড, আপনাকে একটা কাজ করতে সময় বাঁচায় অথবা হেল্প আউট করে ওই হ্যান্ডটা। অ্যান্ড মিড লেভেলের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে কালার গ্রেডিং শেখা। না কালার গ্রেডিং শেখা বলতে লাইক আমি প্রফেশনাল কালার গ্রেডিং শিখতে বলতেছি না, কালার গ্রেডিংয়ের যে বেসিকটা আছে ওইটা। অ্যান্ড অবভিয়াসলি আপনি যদি প্রফেশনাল লেভেলের কালার গ্রেডার হতে চান তাহলে অবভিয়াসলি আপনি প্রফেশনাল লেভেলে ট্রাই করবেন, বাট আপনার যদি মেইন ফোকাস থাকে অ্যানিমেশন রিলেটেড সেক্টরে অথবা ধরেন লং ফর্ম ভিডিও এডিট করতে, ওই ক্ষেত্রে আপনি কালার গ্রেডিং মোটামুটি বেসিক একটা নলেজ থাকলেই বা মিডিয়াম লেভেলের একটা নলেজ থাকলেই এনাফ। অ্যান্ড দেন হচ্ছে কি অ্যাডভান্স। এই লেভেলে গিয়ে আপনি শিখবেন মোশন ডিজাইন, ফিগমা,
যেমন আমি এখন যে সফটওয়্যারটি ইউজ করতেছি এটাই ফিগমা। লাইক আপনি যদি স্যাস স্টাইল অ্যানিমেশনে যান অথবা অ্যাপেল স্টাইল অ্যানিমেশন যান, ফিগমা মেনলি ইউআই ফাইল প্রোভাইড করে অ্যান্ড আপনি ওই ইউআই ফাইল থেকে ইন্সপিরেশন নিতে পারবেন, অথবা ডিরেক্টলি ফিগমার অনেক ফাইল প্লাগইনের থ্রুতে আপনি ডিরেক্টলি আফটার এফেক্টসে নিয়ে ওটার ভিতরে মোশন অ্যাড করতে পারবেন অ্যান্ড মোশন গ্রাফিক্স ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। সো ফিগমা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টু লার্ন। অ্যান্ড দেন আপনার প্রত্যেকটা এফেক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা লাগবে। প্রত্যেকটা ইফেক্ট বলতে নাও আমি জানি এটা খুব টাফ একটা জিনিস, লাইক প্রত্যেকটা ইফেক্টের এক একটা নলেজ গেইন করা, বাট আপনি যখন একটা ইফেক্ট বারবার প্র্যাকটিস করতে থাকবেন, ইফ নট 100% বা যদি 70% অফ দ্য ইফেক্টস লাইব্রেরি আপনার মাথার ভিতর থাকে, দেন অবভিয়াসলি আপনি কোনো ভালো একটা জিনিস ক্রিয়েট করতে পারবেন। নাও ফোর্থ স্টেপ খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড এই স্টেপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্র্যাকটিস এবং প্রডিউস। ফার্স্ট অফ অল আপনাকে অনেক ধরনের কন্টেন্ট কনজিউম করা লাগবে, কারণ ওভারঅল আপনার যদি আইডিয়া না থাকে এখন কোন ট্রেন্ড চলতেছে কি না চলতেছে, তখন আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার রিলেটেবল থাকবে না টাইমের সাথে। এখন কোশ্চেন হচ্ছে আমি প্র্যাকটিস বা এই যে প্লাগইনসগুলোর কথা বললাম, যেহেতু অ্যাজ এ বিগিনার এগুলো খুবই একটা হ্যাসেল, এই জন্য হেল্প আউট করার জন্য আমি একটা ওয়েবসাইট বিল্ড করছি, যে ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড এইখানে আপনি অ্যাসেট পাবেন, যেমন অনেক প্লাগইনস আছে অ্যান্ড আরও আপডেট করা হবে প্লাগইনস। দেন লাইক বিভিন্ন স্টাইলের আপনি যদি টিউটোরিয়াল দেখতে চান সব কিছু অর্গানাইজডভাবে দেওয়া আছে, যেমন সাস মোশন গ্রাফিক্স স্টাইল, লাইক আপনাকে ম্যানুয়ালি ইউটিউব দিয়ে সার্চ করে দেন হচ্ছে আপনার শেখা লাগতেছে না। অ্যান্ড ফিফথ স্টেপ হচ্ছে গিয়ে পোর্টফোলিও। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লায়েন্ট পাওয়া ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমি বলবো না খুব একটা টাফ। আপনার যদি ভালো একটা পোর্টফোলিও থাকে, বেশি না জাস্ট 5-6টা ভিডিও থাকে পোর্টফোলিওর মধ্যে, ইস এনাফ, বাট ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে। ট্রাই করবেন যে পোর্টফোলিও কোনো সময় গুগল ড্রাইভে না দেওয়ার, একটা ক্লিন ওয়েবসাইট রাখবেন, অত কমপ্লিকেটেড টাইপের ওয়েবসাইট না, দেখা গেছে 1 পেজের একটা ওয়েবসাইট যে জায়গায় জাস্ট গ্যালারির মতো 5টা ভিডিও দেওয়া আছে, লাইক বেশি কোনো টেক্সট না, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট মি, লাইক আপনাকে নিজেকে নিয়ে কোনো প্যারাগ্রাফ লিখবেন না ওই পেজে বা এই টাইপের কিছু না, জাস্ট ভিডিওগুলো ফ্রন্ট পেজে রাখবেন অ্যান্ড হয়তো নিচে কয়েকটা লাইনে লিখে দেবেন যে আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি দেয়ার হেয়ার এনিথিং। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিও ভালো লাগছে, অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি জাস্ট লেট মি নো ইন কমেন্ট সেকশন।